আজকে বানাবো হচ্ছে মানে মাছের কালিয়া। কাতলা মাছ ভাজা রয়েছে, মশলা রেডি রয়েছে, গ্যাস বাড়ানো রয়েছে। ঠিক আছে, দাও দাও তেল দাও। পরে গরম করে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেওয়া হচ্ছে। ব্যাস, গরম হোক তেলটা, বুদবুদ করতে শুরু করবে। এখানে দেখা যাবে ভেতরে লেয়ার লেয়ার মতো হয়ে নড়তে শুরু করেছে তেলটা। বুদবুদ করছে সাইডে। আর দিন না, চাল বেশি হয়ে যাচ্ছে, সে ঝাঁঝ হয়ে যাবে না। এবার এরপরে কী দেবে? পেঁয়াজ, রসুন রসুন পেঁয়াজ নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। তেল গরম হয়ে গেছে ভালো মতো, সাইডে বুদবুদি দেখা যাচ্ছে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, কারি পাতা আর কি আছে, আদা রয়েছে, সেটাকে দিয়ে ভালো করে বেটে থেঁতে করে নেওয়া হয়েছে। তাতে গ্রেভি গ্রেভি হবে। দিয়ে দাও তেলে, দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁঝ ঝাঁঝ করতে শুরু করেছে। ভাজা হচ্ছে, নেড়ে দেখ না, এক সাইড করে দেবে। হেভি লাগছে দেখতে কালারটা। নেড়ে দাও, সব পুরোটার সাথে নেড়ে দাও একবার, ভালো করে নেড়ে দাও। গ্যাসটা বাড়ি দাও, ভাজা হবে পুরো তেলটা। পেঁয়াজ রসুন আদাতে টেনে নিয়েছে, যখন ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে মশলা, এই পেঁয়াজ রসুনটা, তখন তেলটা ছাড়তে শুরু করে দেবে। এই যে মশলার গাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল দেখা যাচ্ছে। গ্যাসটা পুরো ফুল স্পিডে করা রয়েছে, কমানোতে হবে না। নেড়ে দেওয়া লাল হয়ে গেছে, সেই সাইডটা উল্টে দিল, অপর সাইডটা হবে। এরপরে টমেটো দেবে, তো এরপরে কী দেবে? তারপরে এখানে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে ভিজিয়ে রেখেছে। যদি এটাকে ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া হয় তাহলে তেলের টেম্পারেচারে পুড়ে যাবে। জলে দিলে আগে থেকে ভিজে রয়েছে, তাহলে মশলাটা টেম্পারেচারটা কমিয়ে দেবে তেলের, আর অতটা পুড়তে পারবে না। ভালো করে তারপর ভাজা হবে মশলাটা। তারপর এটা লাল হোক, কিছু কিছু ভাজা হয়ে গেছে, দুটো একবার একটা দিয়ে ভাজা হয়েছে, যেটা উল্টে দিয়েছে, আবার একটা দিয়ে ভাজা হয়েছে, উল্টে দিয়েছে, প্রায় হয়ে এসছে। ভালো সেন্টটা ছেড়েছে রসুনের, এই যে লাল লাল হয়ে গেছে। যত লাল লাল হয়ে ভাজা, তত মশলা ছাড়বে। আর নেড়ে দাও, গ্যাস খুব বাড়ানো, উড়ে যাচ্ছে, লাল হয়ে গেছে। কারি পাতা এখন দিয়েছে না পরে দেবে? এখানে গরম মশলা দেওয়া রয়েছে, এই যে লবঙ্গ দেখা যাচ্ছে গোটা, লবঙ্গ না কি বলে এটা, এলাচ, এলাচ গোলমরিচ সব দেখা যাচ্ছে। এটা হচ্ছে এলাচ গোটা রয়েছে, সেটা দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, গ্যাসটা খুব বাড়ানো, নেড়ে দাও, দিয়ে মশলা দিতে হয়। এই সাইডে পোড়া পোড়া লাগছে, নেড়ে দাও। ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দাও, কমিয়ে দিয়ে দিও নাকি উড়িয়ে সব তেল দিন। নেড়ে দাও, পোড়া লেগেছে পুরো। দাও দাও, মশলাটা দিয়ে দাও। এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেটা ভেজানো ছিল সেটা দিয়ে দাও পুরো। ভালো করে দাও, উড়ে যাবে, উড়ে যাবে। জল জল আছে বলে মশলাটা পুড়ছে না, কিন্তু যদি জল না দিলে তেলের ওপর মশলাটা দিলে পুড়ে যেত। এই সাইড থেকে ভাজা ভাজা হতে শুরু করেছে, এই সাইড থেকে দেখা যাচ্ছে। মাঝখানে এখনও হয়নি, মাঝখানে গ্রেভি মতো রয়েছে, কিন্তু সাইডগুলো পুড়ছে। এই যে যত পুড়বে তত তেল ছাড়তে শুরু করবে, শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, হেভি সেন্ট বেরিয়েছে। ফ্যান তেলের গন্ধটা বের করে দিও। এবার টমেটো দেবে তো? হ্যাঁ দাও, তাহলে এটা পজ করে রাখছি এখানটাতে। এই যে ফ্যানটা চালিয়ে এক্সস্টটা বের করে দিলাম, তেল ছাড়তে চলে যায়। একবার নেড়ে দাও, একবার নেড়ে দাও, তারপর টমেটো দাও। তখন দিকটা পোড়া লাগছে না তো, নেড়ে দিলে হেভি লাগবে দেখতে। এই যে দিয়ে দাও, টমেটো দিয়ে দাও। এই নুন দেবে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। অল্প নুন দাও, নেড়ে দাও, নেড়ে দাও। এখন যদি টমেটোটা দিয়ে রেখেছি, তারপর নুন দিলে টমেটোটা পুরো গলে যাবে। হ্যাঁ দিয়ে দাও। অনেকগুলো মাছ আছে এখানে, তেজপাতা রেডি করে রেখেছে, মাছ ভাজা, মাছের পেট রয়েছে, মাছের পিঠের সাইডটা রয়েছে। বড় বড় মাছ, 2 কেজি মাছ নেওয়া হয়েছিল গোটা, মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে। আর এখান থেকে টমেটো দিয়ে ভালো করে কালিয়া হচ্ছে। টমেটো এটা অনেকদিন বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হচ্ছিলো না, কারণ টমেটো ভালো টমেটো আসছিল না, গ্রেভি হবে না, কাঁচা কাঁচা টমেটো আসছিলো। এখন ভালো টমেটো পাওয়া গেছে, লাল লাল টকটকে টমেটো, এটা দিয়ে ভালো হবে। নুনটা দেওয়া হয়েছে, নেড়ে দিয়েছে, আর গলে যাবে তাড়াতাড়ি। ঢাকা দেবে না নর্মাল থাকবে? ঢাকা দেবে, তা ঢাকাটা দিয়ে দাও, ঢাকাটা দিয়ে দাও, দিয়ে আবার ফ্যানটা চালিয়ে দাও, তাড়াতাড়ি হবে। গ্যাসটা একদম ফুল করা রয়েছে এখানে আমাদের, গ্যাসটা একদম ফুল করা রয়েছে, সেই জন্যে তাড়াতাড়ি হচ্ছে। টমেটোটা নুন দেওয়া হয়ে গেছে, মশলা মাখানো হয়ে গেছে, প্রথমে পেঁয়াজ দেওয়া হয়েছে। ঠিক আছে, ঢাকা দিয়ে দাও তাহলে। পেঁয়াজ রসুন সব কিছু যদি ভাজা হলো, মশলা দেওয়া হলো, টমেটো দেওয়া হলো, নুন দেওয়া হলো, গ্রেভি করার জন্য আটকে রাখলাম। যখন খুলবো তখন এর পরের পার্টটা বানাবো। ঠিক আছে, এখানে ভিডিও দেখার জন্য ভালো লাগে তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।